মানে পুরো বগিতে প্রবলেম হবে একটা বন্ধ রাখলে। আপনি যখন পাবলিকের সাথে মিসবিহেভ করছেন, যে বললেন এটা খোলা রাখতেই হবে, খোলা রাখতে হবে কেন? হাড়ভাঙা পরিশ্রমের সর্বোচ্চ আর্থিক সামর্থ্য ব্যয় করে অনেক মানুষ দূরের ভ্রমণে বের হয় একটু প্রশান্তির খোঁজে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে পরিবার পরিজন নিয়ে কিছুটা ভালো সময় কাটাতে নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় রেল বা রেলের এসি কোচকে। কিন্তু সেই প্রশান্তি যখন পথিমধ্যে বিষাদে পরিণত হয়, তখন সাধারণ মানুষের স্বস্তি মিলবে কোথায়? চড়া দামে টিকিট কেটে এসি কোচে উঠেও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। হাড় কাঁপানো ঠান্ডায় বগির ভেতর তৈরি হয়েছে এক অসহনীয় পরিস্থিতি। মাত্রাতিরিক্ত ঠান্ডায় শিশুরা অসুস্থ হয়ে পড়লেও যাত্রীদের সুবিধার্থে থাকা এসির ব্যান্ড বা ডাকনাগুলো জোর করে খুলে দিচ্ছেন দায়িত্বরত স্টুয়ার্ড। বারবার অনুরোধ আর আকুতি জানানো সত্ত্বেও তাতে বিন্দুমাত্র পাত্তাই দিচ্ছেন না তিনি। মানে পুরো বগিতে প্রবলেম হবে একটা বন্ধ রাখলে। আপনি মানে অ্যানসার দেন, কথা কেন বলছেন না? এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী হতে হয় এই এসি কোচের সাধারণ যাত্রীদের। ছোট শিশুদের কষ্ট কিংবা বয়স্কদের শারীরিক সমস্যার কথা বারবার জানানো হলেও মন গলেনি এই রেল কর্মীর। উল্টো যাত্রীদের উপর চওড়া হয়ে জোর খাটিয়ে এসির স্লটগুলো খুলে দেন তিনি। যাত্রীদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের অধিকার কেড়ে নিয়েই সেখানে দেখানো হয় পেশি শক্তি। এক প্রকার জিম্মি হয়ে গন্তব্যে পৌঁছাতে হয় যাত্রীদের। না লাগবে আমার শীত করতেছে তখন এটা অফ করে দেবো, যার আমার মাথার উপরে তো সিস্টেম আছে। এটা তো ওনাদের কথা একটু চলবে না, চলবে এক গেমই ওনার কথা। মানে বেশি শক্তি দেখাচ্ছে। উনি যেটা করছেন ওটা পারফেক্ট হয় নাই, উনি তো বুঝতে পারে না আমি যাত্রী সুবিধা অসুবিধা আমার থাকতে পারে। আর উনি তো প্রথমে বলছে আমার একটা বাচ্চা আছে। যার যার ব্যক্তিগত বিষয়, জি, কারণ অনেকের ঠান্ডা মানে প্রবলেম আছে। যেমন এইটা দিলে আমার অনেক ঠান্ডা লাগে, আমার শ্বাসকষ্ট হয়। এটা যেহেতু বন্ধ করার একটা সিস্টেম করে দিয়েছে, অবশ্যই যার লাগবে সে ব্যবহার করবে, আর যার লাগবে না সে ব্যবহার করবে না। কিন্তু তারা বলতেছে খোলা রাখতেই হবে সেই জিনিসটা। এইটা ওনাদের মন করা কথা, ঠিক আছে? এইটা ওনাদের মন করা কথা বলতেছে। এই বগিতে যাত্রী হিসেবে ছিলেন এশিয়ান টেলিভিশনের সংবাদকর্মী। সাধারণ মানুষের এই ভোগান্তি সইতে না পেরে সাংবাদিক যখন তার এমন অপেশাদার আচরণের কারণ জানতে চান, তখন মেজাজ হারান ওই স্টুয়ার্ড। আপনার সাথে একটু কথা বলবো। আমি একজন জার্নালিস্ট, আমি ভিডিও করতে পারি। আমি ভিডিও করতে পারি। আপনি যখন পাবলিকের সাথে মিসবিহেভ করছেন, যে বললেন এটা খোলা রাখতেই হবে, এই জিনিসটা কিন্তু আমার কাছে ভিডিও আছে। এখন আপনাকে কে বলেছে খোলা রাখতে হবে কেন? কে বলে গেছে? এসি অপারেটর বলে গেছে, এই জন্য খোলা রাখতে হবে বলছে। এই জন্য আপনি এই যাত্রীদের বলছেন যে খোলা রাখতেই হবে। ভিডিও ধারণ করতে দেখে শুরুতে বাধা দেওয়ার চেষ্টা করলেও এশিয়ান টেলিভিশনের সাংবাদিকের কড়া প্রশ্নের মুখে এক পর্যায়ে নিজের অবস্থানের সাফাই গান অভিযুক্ত স্টুয়ার্ড। এই বিষয়ে স্টেশন মাস্টার ও বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগের সত্যতা পর্যালোচনার মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। স্টুয়ার্ড কিংবা কোনো রেল কর্মচারী যদি যাত্রীদের সাথে অসৎ আচরণ করে কিংবা উগ্র আচরণ করে, এক্ষেত্রে আপনারা কোনো আইনি ব্যবস্থা কিংবা আপনাদের কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, প্লিজ যদি একটু বলতেন। অভিযোগ দায়ের কোন অভিযোগ আছে, রেল ভবন অভিযোগ আছে, কমপ্লেন ডিভিশন অভিযোগ আছে, ডিআরএম আছে, ডিএম আছে, অভিযুক্ত তারা ব্যবস্থা নেন। আপনারা ব্যবস্থা নেন এবং এটা লিখিতভাবে অভিযোগ দিতে হয়, অভিযোগ দিবেন, তারপরে এটা অ্যাকশন নেবে। এখন প্রশ্ন উঠেছে, যাত্রীর স্বাচ্ছন্দ্যের চেয়ে এসি অপারেটর কিংবা স্টুয়ার্ডের খামখেয়ালিপনায় যদি নিয়ম হয়, তবে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়? ইরফান উদ্দিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।